কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যখন কভারেজে এসেছিলাম সেই সময় আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম রসিক গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। প্রভু জানালেন যে কিভাবে এই অমিত শাহের আশাটা, ইসকনে আশাটা, মায়াপুরে আশাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশ্বের কাছে কতটা শাশ্বত বাণী যেতে পারে, বার্তা যেতে পারে। আমি একটু সেই যে কথোপকথনটা সেটা একটু আপনাদের শোনাবো। এই বার্তা শুধুমাত্র ইসকনকে নয়, সমগ্র বিশ্বের মানুষকে তাদের মনুষ্যত্ব বোধ, বিবেক বোধকে জাগ্রত করার জন্য এবং মানুষ অ্যালার্টনেস এটি প্রচার করার জন্য অমিত শাহকে ধন্যবাদ। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের মানুষ হরিনামে আপ্লুত হোক এবং তারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলুক, সেখানে কোনো হিংসা নয়, দ্বন্দ্ব নয়। মানুষের বিবেকবোধকে জাগ্রত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু 540 বছর পূর্বে এই মায়াপুর ধামে যে বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই বার্তাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এটা শুধু প্রশংসা নয়, এটা সমগ্র বিশ্বের মানুষের কাছে তাদের কল্যাণ বার্তা, তাদের অমৃতের সন্ধান দেবে, আনন্দের সন্ধান দেবে, তাদের বিবেকবোধকে জাগ্রত করবে। আজ অমিত শাহ আসলেন। অমিত শাহ এসে আজকে জানাই ছিল যে তিনি আজকে কোনো রাজনৈতিক বক্তৃতা দেবেন না, কিন্তু আজকের দেখার বিষয় ছিল যে সনাতনী হিন্দুদের জন্য তিনি আজকে কি বার্তা দেন। কারণ বারবার যখন বহিরাগত বর্গী আক্রমণ হয়েছে সেই সময় বারবার সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। এবং আজকে মায়াপুর ইসকন, যেটা একেবারে সব বলা যেতে পারে সনাতনীদের একেবারে মিলনস্থল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের অমিত শাহ কি বলতেন, অমিত শাহ কি জানাতেন সনাতনীদের জন্য, সেদিকে কিন্তু অনেকেই কার্যত উৎসাহের সঙ্গে তাকিয়েছিল। এবং আজকে তিনি বললেন বৈরাগ্য পথ, সন্ন্যাস পথ। আর কি বললেন অমিত শাহ, এটা শুনে নিন। मतुआ समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।